ধরুন আপনি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন, বাড়ির সকলের অমতে। বিয়ের কিছুদিন পর থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার হাজবেন্ড আর হাজবেন্ডের ফ্যামিলি আপনার উপর শারীরিক এবং মানসিকভাবে টর্চার করছে। এবার বাড়িতেও আপনাকে কেউ মেনে নিচ্ছে না, আপনার বাড়ির লোক বলছে যে আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে তারা চাইছে না। বা ধরুন আপনি বাড়ির মতেই গিয়েই আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন, আবার বিয়ের কিছুদিন পর থেকে আপনি দেখছেন যে আপনার হাজবেন্ড এবং হাজবেন্ডের ফ্যামিলি আপনার উপর বিভিন্ন রকম ভাবে টর্চার করছে। তো এইসব ক্ষেত্রে আপনার তখন কি করণীয়? প্রথম আপনার কাজ হচ্ছে আপনার যে আশেপাশে লোকাল থানা রয়েছে সেখানে গিয়ে একটা এফআইআর লজ করা। এবার এফআইআর লজ করতে আপনার কিছু কোনো তথ্য প্রমাণ লাগবে। কি প্রমাণ? প্রমাণগুলো হচ্ছে, ধরুন আপনার কোনো টেক্সট মেসেজ, সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে হতে পারে, কিংবা কোনো অডিও কল, আপনি যখন কলে কথা বলেছিলেন তখন সেটা চাইলে রেকর্ড করে রাখতে পারেন, সেটাও তথ্য হিসেবে কাজে লাগতে পারে। থার্ড হলো হচ্ছে, আপনি যদি চান আপনি কোনো ভিডিও করতে পারেন না জানিয়ে, উইদাউট ইন্টিমেশন, যেটা আপনার জন্য কাজে লাগতে পারে। বা কোনো ছবি, আপনার হাজবেন্ডের যদি অন্য কোথাও অ্যাফেয়ার থাকে সেটা যদি আপনি ধরে ফেলেছেন, তারপরে যদি হাজবেন্ড আপনার সাথে শারীরিক বা মানসিক টর্চার শুরু করে, তখনও কিন্তু আপনার এই প্রমাণগুলো এভিডেন্স হিসেবে কাজে লাগবে। এবার বলি ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি এই অ্যাকশনগুলো নিতে পারবেন। ধরুন আপনার হাজবেন্ড বা আপনার হাজবেন্ডের ফ্যামিলি আপনার উপর যে ধরনের টর্চার গুলো করছে সেটা হতে পারে আপনার সাথে জোর করে সেক্সুয়াল ইন্টারকোর্স, আপনি চাইছেন না কিন্তু প্রতিদিন আপনার সাথে জোর করে সেটা হচ্ছে। কিংবা ধরুন বাপের বাড়ি থেকে আপনাকে পণ, টাকা পয়সা এগুলো নিয়ে আসার জন্য জোরপূর্বক আপনার উপর চাপ দেওয়া হচ্ছে। বা ধরুন আপনার উপর ফিজিক্যাল টর্চার করা হচ্ছে, আপনার শাশুড়ি, শ্বশুর, দেওর, ভাসুর এরা আপনার গায়ে হাত তুলছে। এইসব ক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাকশন গুলো নিতে পারবেন। এবার আমরা আলোচনায় আসি যে ঠিক কি কি অ্যাকশন আপনি নেবেন। প্রথমে থানায় গিয়ে আপনি যে সেকশনগুলোর উপর কাজ করবেন সেটা হচ্ছে হলো 498A। 498A টা কি হচ্ছে? 498A হচ্ছে ক্রুয়েলটি টু আ ওম্যান বাই হার হাজবেন্ড অর হিজ রিলেটিভস। আপনি কিন্তু এটা আপনার হাজবেন্ড বা আপনার হাজবেন্ডের যে আত্মীয় স্বজন, বাড়ির পরিবার পরিজন, তাদের উপরে এটা লাগাতে পারেন। সেকেন্ড হচ্ছে আইপিসি 323 ভলেন্টারি কজিং হার্ট। এটা যদি প্রমাণিত হয় তখন কিন্তু আপনি আপনার যে হাজবেন্ড বা হাজবেন্ডের পরিবার তাদের কিন্তু 1 বছরের জেল সাথে জরিমানা অথবা দুটোই হতে পারে। থার্ড হচ্ছে আইপিসি 506 ক্রিমিনাল ইন্ডিমিনেশন। ধরুন আপনাকে ধমকি দেওয়া হচ্ছে বা আপনার বাচ্চা রয়েছে, ছেলে বা মেয়ে, তারও দায়িত্ব নিতে চাইছে না, আপনাদের দুজনকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, তখন আপনি এই সেকশনগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে, তখন আপনি এই সেকশনগুলো লাগাতে পারেন। আপনি যদি 18 বছর ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার থানায় যাওয়ার জন্য বা এই কাজগুলো করার জন্য কারো সাহায্য লাগবে না। আপনি ভলেন্টারিলি এবং স্বাধীনভাবে কিন্তু আপনার এই কেসটা আপনি নিজেই সাজাতে পারবেন।